এখান থেকে মার্কেট বাউন্স করার বা ট্রেন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 21/11/2024। মার্কেট অলরেডি শুরু হয়ে গেছে, এখন বাজছে 9:25। তো আমি নিফটির মধ্যে একটা চার্ট প্যাটার্ন লক্ষ্য করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে ভিডিওটা করছি। তো আমি যদি এই সোজা একটা লাইন দিই, এই সোজা যদি একটা লাইন টানি, তো এখানে দেখতে পাচ্ছি নিফটি একটা প্যাটার্ন ড্র করেছে, যেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এটা শোল্ডার, এটা হেড, এটি হচ্ছে আর একটা শোল্ডার। তো এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি নিফটি করে, তো এর রুল হচ্ছে যতটা মার্কেট ফল হয়েছে, অর্থাৎ এইখান থেকে আমি যদি নেকলাইন পর্যন্ত ড্র করি, তো দেখতে পাচ্ছি 5.52% নেকলাইন ড্র করেছে, এবং যেদিনই ব্রেকডাউন দিয়েছে এখান থেকে আরও 5.52% মার্কেট ব্রেক হওয়ার কথা। আমি জাস্ট এই লাইনটাকে নিচে টেনে আনলাম। এখন এই সোজা আমি যদি আর একটা লাইন ড্র করি, এখানে যদি একটা লাইন ড্র করি, তাহলে দেখতে পাচ্ছি নিফটির সাপোর্ট হচ্ছে 23,375 এরকম একটা দেখাচ্ছে, 23,375 এরকম কিছু দেখাচ্ছে। তো নিফটি মোটামুটি ওই জায়গাতেই আছে, 23,381তেই চলছে। এখান থেকে মার্কেট বাউন্স করার বা ট্রেন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অনুযায়ী। আচ্ছা, এইরকম কি আগে কখনো হয়েছে? দেখা যাক নিফটির আমরা যদি আগের হিস্ট্রি দেখি, তো আগের হিস্ট্রিতে আমরা দেখব 2022 সালের নভেম্বর মাসে, মানে আজ থেকে ঠিক 2 বছর আগে এরকম একটা প্যাটার্ন দেখা গেছিল। এটা প্যাটার্ন কি দেখা গেছিল? হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নের মতনই আর একটা প্যাটার্ন কাজ করে, যেটা হচ্ছে রিভার্স কাপ উইথ হ্যান্ডেল। রিভার্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা কি? এটি হলো কাপ এবং এটা হ্যান্ডেল। একের বেশি হ্যান্ডেল তৈরি হলে তাকে বলে মাল্টিপল হ্যান্ডেল, কাপ উইথ মাল্টিপল হ্যান্ডেল। তো সেম অ্যাজ আমি এখান থেকে একটা লাইন ড্র করেছিলাম, অর্থাৎ যেখান থেকে মার্কেট পড়েছে সেরকম একটা লাইন ড্র করেছিলাম। এই লাইনটাকে আমি নিচের দিকে নামিয়ে এনেছি। তো নামিয়ে আনার পর দেখা যাচ্ছে মার্কেটের সাপোর্ট ছিল 16,740 এরকম। তো মোটামুটি এক্স্যাক্ট এইখান থেকেই কিন্তু মার্কেট বাউন্স করে গেছে। তো এবারেও কি এই একই জিনিস হতে চলেছে আমাদের সঙ্গে? এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অনুযায়ী এখান থেকে কি মার্কেট বাউন্স করবে? আপনার মতামত আপনি লিখে জানান কমেন্টে। ডিডি ভ্যালু ইনভেস্টিংয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। এটি একটি এডুকেশনাল চ্যানেল। এখানে যা কিছু আলোচনা করা হলো পুরোপুরি এডুকেশন পারপাস। আপনি কি ট্রেড করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে, এবং আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অ্যাডভাইস নিতে হবে।